নমস্কার বন্ধুরা, আজকে আমি চ্যানেলড মেসেজেস নেব। দুটো অপশান আছে, দুটো পেন্ডেন্ট লকেট, গ্রুপ 1 গোল্ডেনটা অ্যান্ড গ্রুপ 2 সিলভারটা। সোনার লকেটটা হচ্ছে গ্রুপ 1 আর রূপোর লকেটটা হচ্ছে গ্রুপ 2। ওকে, আপনারা চুজ করে নিন। একটা গোলাপ ফুল, একটা গণেশ ঠাকুর, গনু বাবা, অমৃতা আমার বান্ধবীও বলে গনু, ওর কথা মনে পড়ে গেল। এনিওয়ে, তো গ্রুপ 1 অ্যান্ড 2 চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই লকেটটি চুজ করেছেন, গোলাপ ফুল, এটা বেসিক্যালি মুক্ত, বেসটা পার্লের ওপর। এনিওয়ে, তো চ্যানেলড মেসেজ গ্রুপ 1। নিজেকে নিয়ে ভালো আছেন, একদম ভালো আছেন, আগের থেকে অনেক বেটার, অনেক ভালো। কিন্তু আমার নাইট অফ কাপস এনার্জি আসছে, যেন আপনি কাউকে ভালোবাসতে চান, মানে সেটা কোনো নির্দিষ্ট মানুষ নাই হতে পারে, কিন্তু জীবনে একটু রোমান্স, একটু প্রেম, প্রেম চাই এবার জমজমাটি, বা আম, প্রেম চাই এরকম একটা বিষয় আমার ফিল হচ্ছে ভীষণ। আর প্রেম করতে চাই, একটু একটু জীবনে একটু রোম্যান্স, একটু উত্তেজনা, প্রেম প্রেম ভাব, বাট প্রেমের অভাব। হয়তো আপনারা নিজেরা ভীষণ আদ্যন্ত প্রেমিক বা প্রেমিকা, অন্তর থেকে খুব রোমান্টিক মানুষ গ্রুপ 1 আপনারা, কিন্তু ঠিকঠাক যেন একটা প্রেম জমিয়ে যেন একটা প্রেম করলে হতো আর কি, এরকম মনে হয়। এমনিতে আপনি ভালো আছেন, অ্যাজ সাচ খুব অসুবিধে আমি কিছু দেখছি না। ফাইন্যান্সিয়ালিও আমি দেখছি এই গ্রুপ ভালোই আছেন, যদি এই মুহূর্তে কোনো সমস্যা থাকেও বা গ্রুপ 1 টাকা পয়সার দিক থেকে আর্থিকভাবে, তো সেটা ঠিক হয়ে যাবে। ইউ উইল বি ফাইন, টাকা পয়সা নিয়ে সমস্যা নেই। আপনি এই লকেটটা চুজ করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষের যেন গোলাপ ফুলের থেকে অন্য ফুল বেশি, মানে এমন নয় যে গোলাপ ফুল খারাপ লাগে, বাট গোলাপের থেকে অন্য ফুল বেশি ভালো লাগে। হয়তো জারবেরা, চন্দ্রমল্লিকা এগুলো আপনার অনেক বেশি প্রিয়, বা সাদা ফুল, গন্ধরাজ, কাঠগোলাপ যার ভীষণ সুন্দর গন্ধ হয়, জুঁই ফুল, এগুলো যেন মনে হচ্ছে আপনার বেশি প্রিয়। একটা গান চ্যানেল হচ্ছে, आपकी आँखों में कुछ महका सा রাজ হ্যায়, ওখানে একটা লাইন আছে, लब हिले तो মোগরে জैसे, মানে জুঁই ফুলের মতো হাসি আর কি, মিষ্টি হাসি, সামথিং লাইক দ্যাট। তো ভীষণ রোমান্টিক। आपके आंखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपके अंदाज है। ভীষণ সুন্দর সিনেমা এবং তার থেকেও সুন্দর গান। বিনোদ খান্না, বিনোদ মেহরা আর রেখার, রেখাকে অসাধারণ লাগে এই সিনেমাটাতে দেখতে, দুজনকেই। আমি জানি না আমি এত কথা কেন বলছি, আপনাদের সাথে কিভাবে রিলেটেড এই সিনেমার এই গানটা, এবং আরো এটা অ্যাকচুয়ালি খুব রোমান্টিক এবং ভালোবাসা, প্রেম, সম্পর্ক, দাম্পত্য নিয়ে সিনেমাটা, এবং ভীষণ সুন্দর একটা সিনেমা, সোশ্যাল মেসেজও আছে। এরা বেশ মাখো মাখো দাম্পত্য দেখিয়েছে এখানে, প্রেম। আপনি হয়তো এরকম প্রেম চান গ্রুপ 1। ধান বা গম, আমি ধান বলতেই লক্ষ্মী ঠাকুরের কথা মনে পড়লো। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি আছে গ্রুপ 1, ডেফিনেটলি আর্থিক শ্রীবৃদ্ধি আছে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গ্রুপ 1, তাহলে সামনে যেদিনই টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখছেন না কেন,
সামনে যে বৃহস্পতিবার আসবে একটু ভালো করে লক্ষ্মী পুজো, একটু ধান টান দিয়ে যদি পুজো করা যায়, একটু ধান চড়াবেন মাকে। যদি একটা বৃহস্পতিবারে সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের পুজো করা যায়, এবং তাতে যদি একটু ধান চড়ানো যায় ভালো হবে। কোনো কোনো বাড়িতে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোতে দেখেছি ওই ঝাঁপিতে ধান নিয়ে সেটাকেই ঠাকুর বানানো হয় শাড়ি টাড়ি পরিয়ে। সেরকমটাই আমি দেখতে পাচ্ছি বারবার। অ্যাবান্ডেন্স আসছে, প্রাচুর্য আসছে, ভালোবাসায় হোক, টাকা পয়সায় হোক, গয়নাগাটি কিনছেন, বিয়ে হচ্ছে, ভীষণ শুভ শুভ বিষয়, খুব গ্রুপ ওয়ান, ভীষণ শুভ শুভ বিষয়। সিঁদুর, শাখা, সোনার গয়না, খুব বিয়ে লাগছে কারণ, আমি কিছু বুঝতে পারছি না। হতে পারে আপনারা কোনো বিয়ে অ্যাটেন্ড করতে যাবেন। এটা লক্ষ্মী শ্রীবৃদ্ধি। ওকে, আপনার আপনার গ্লো আপ হচ্ছে গ্রুপ ওয়ান, আপনার দেখতেও সুন্দর হচ্ছেন আগামী দিনে, ভীষণ ভালো এনার্জি, সবই পজিটিভ। গ্রুপ ওয়ান আপনারা খুব ভালো আছেন, আগামী দিনেও খুব ভালো আসছে। একটাই আমার খালি মনে হচ্ছে আপনাদের একটু প্রেম চাই, প্রেম চাই মন করছে, আর একটু প্রেম করতে চান। আমার মনে হচ্ছে সে শখও পূর্ণ হবে হয়তো কিছুদিন, কিছু মানুষের জন্য। এখানে দেখুন ক্যামেরাটা দেখা যাচ্ছে, রিফ্লেকশন। ও, ওকে, গ্রুপ ওয়ান যারা আপনারা অলরেডি কোনো রিলেশনশিপে আছেন, যে রিলেশনশিপ অলমোস্ট মিরর করছিলেন, হয়তো আপনি জানেন যে আপনারা দুজন একে অপরকে মিরর করছিলেন অ্যান্ড অল, সেই সম্পর্ক তো কিছু সুন্দর পরিণতি আসছে সামনের দিনে। সেই সম্পর্ক তো কিছু সুন্দর পরিণতি আসছে। দুজন সেম পেজে আসছেন, যেখানে রিলেশনশিপটা মিরর হচ্ছিল, আপনি ভয় পেলে ও ভয় পাচ্ছে, আপনার ইনসিকিউরিটি ওনার ইনসিকিউরিটি সেম, আপনার বিলিফ সিস্টেম ওনার বিলিফ সিস্টেম সেম, তো আসছে সামনে। সেম পেজে আসছেন দুটো মানুষ, মুখোমুখি কিছু কমিউনিকেশন কথাবার্তাও হতে পারে। নাইট অফ কাপস এনার্জি আমি শুরু থেকে বলছিলাম, তো নাইট অফ কাপস হচ্ছে ভালোবেসে নেওয়া কোনো অ্যাকশন, কথা বা কাজ, সেটা হওয়ার সম্ভাবনা প্রবল আগামী দিনে। যারা পার্টিকুলারলি এরকম কিছু ম্যানিফেস্ট করছেন, রোমান্টিক প্রপোজাল নতুন মানুষের কাছ থেকে আসতে পারে, যদি এই মুহূর্তে কেউ নেই থাকে, বা আপনি কাউকে প্রপোজ করতে পারেন। আর যদি কোনো পার্টিকুলার মানুষ থাকে তাহলে সেটাও, কারণ এটা কিরকম আয়নার ব্যাপার আছে, এটা গ্লো আপ হচ্ছে। কিছু মানুষের তো লিটারালি বিয়ে হচ্ছে, সম্বন্ধ আসছে, সব কথাবার্তা পাকা হচ্ছে। কত দিনের মধ্যে? জুলাই মাসের মধ্যে, মার্চ মাসটাও আছে, জুলাই। কাপস এনার্জি, ওয়াটার এনার্জি, ভীষণ বিউটিফুল। আপনাদের বিশেষ কিছু বলার নেই, আপনারা ভালো আছেন, আগামী দিন আরো সুন্দর হতে চলেছে, আপনাদের প্রচুর গ্লো আপ আসছে, আপনারা দেখতে ভারী ভালো হবেন। ইয়েস, ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর। তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ ওয়ান আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ টু, যারা গনু বাবা বা সিলভার লকেটটি চুজ করেছেন, আপনাদের ক্রাউন চক্র ওপেন হওয়া শুরু হয়েছে। গ্রুপ ওয়ান খুব হালকা এনার্জি ছিল, গ্রুপ টু অত হালকা নয়। আপনাদের ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে। কিছু টাওয়ার মুভমেন্ট রিসেন্টলি হিট করেছেন, বা
রিয়েলাইজেশন এসছে, কিছু নতুন বা কিছু ঘটনা ঘটেছে লাইফে যেখানে দুম করে ক্রাউন চাকরা খুলে আছে। কিছু মানুষের জন্য ধাপে ধাপে গ্র্যাজুয়ালিও খুলতে পারে, জরুরি নয় দুম করে খুলেছে। বাট হ্যাঁ, ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে। এখন অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এসছে, অনেক কিছু আগের থেকে আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। ইনটুইশন আগের থেকে বেটার হয়েছে, কিছু স্বপ্ন দেখছেন, ভিভিড ড্রিমস আসছে যেগুলো খুব সিগনিফিকেন্ট, যেগুলো অর্থপূর্ণ। আপনার ছোটবেলা থেকেই মনে হতে পারে, বেশ কিছু মানুষের জন্য, বেশিরভাগের জন্যই ছোটবেলা থেকে, কিছু মানুষের জন্য হতে পারে রিসেন্টলি স্টার্ট হয়েছে। আপনার মনে হয় আপনি আপনার যে আশেপাশের পরিবেশ, আপনার যে পারিপার্শ্বিক পরিবেশ, সেখানে আপনার মনে হয় আপনি ফিট ইন করেন না। একটু আপনি ফিট ইন করেন না, আমাকে হাতটা সরাতে হলো, আমার ভীষণ ইচিং হচ্ছিল কপালে, কোথায় চলে গেল, আমার ভীষণ ইচিং হচ্ছিল। তো আমার মনে হয় আপনারাও যে কাজটা করতে চাইছেন এখনো হালকা ফুলকা বাধা বা ডিলে হচ্ছে, যেন দেরি, মানে আপনি যেটা করতে চাইছেন মনোযোগ দিয়ে, যেদিকে আপনি মন দিতে চান, তার থেকে যেন একটু এদিক ওদিক সরে যেতে হচ্ছে আপনাকে হুটহাট করে। ওকে, বাট ইটস ওকে, এগুলো খুবই সামান্য জিনিস, ঠিক হয়ে যাবে, ইউ উইল বি ফাইন। তো আপনার মনে হয় আপনি এখানে মিশতে পারেন না, আপনি যেন কিরকম অপাংতেও, ইউ ডোন্ট বিলং হিয়ার। নিজেকে এলিয়েন বা অন্য গ্রহের প্রাণী মনে হয় আপনার পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে বা নিরীক্ষে। নিজেকে মনে হয় আমি অন্য গ্রহ থেকে এসেছি, এদের কারোর সাথেই আমার মেলে না। কিছু মানুষের জন্য গ্রুপ 2 আপনারা মনে করেন আপনারা সামহাও একটু বেটার বাকিদের থেকে। কিছু মানুষ, সবার সাথে নাও মিলতে পারে, বাট যারা এটা ভাবছেন আপনি অন্যদের থেকে বেটার, সেখানে কিন্তু কোথাও একটু সমস্যা হচ্ছে। আর নিজেকে বেটার ভাবার কিছু নেই গ্রুপ 2, আমরা সবাই সমান, কেউ কারোর থেকে বেটার বা এগিয়ে আছে বা তা নয়। সবাই একই নদীতে ভাসছি, সাঁতার কাটছি নিজের নিজের মতো করে, প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে। আপনি একটু বেশি বুঝতে পারছেন বা দেখতে পারছেন বা জানতে পারছেন, মানে আপনি অন্য লোকের থেকে বেটার। নিজেকে সেই আসনে না বসানোই ভালো, তাতে আপনারই ক্ষতি। কারণ আমাদের যখন এরকম কোনো ধারণা তৈরি হয়, তখন জীবন আমাদের প্রমাণ দেয় যে আমরা বেটার নই। এটা না ফ্যাক্ট, এটা কিছু করার নেই, বুঝলেন তো? যখন যখন আপনি নিজের কোনো আইডেন্টিটি তৈরি করে ফেলবেন, ফিক্সড আইডেন্টিটি, যে আমি এই লোকটার থেকে তো আমি ভালো আছি, বা এ আমার বুদ্ধি এর থেকে বেশি, তুলনাটা যখনই আসছে তখনই আপনি সেপারেশন কনসিয়াসনেসে চলে যাচ্ছেন। আপনি বিশ্বাস করছেন আপনারা দুজন আলাদা, ইউনিটি কনসিয়াসনেসে আপনি থাকছেন না, আর সেখান থেকেই সমস্যা শুরু হয়। আপনার মধ্যে কিন্তু চাপা রাগ আছে গ্রুপ 2, বেশ কিছু রাগ, অ্যাগ্রেশন। রাগ অ্যাকচুয়ালি সেটা দুঃখ বা ভালোবাসা না পাওয়ার জায়গা থেকে হয় রাগ, এটা কিন্তু আপনার এনার্জি সিস্টেমে আছে এখনো গ্রুপ 2, রাগ। আর সেটা খুব ক্লোজ রিলেশনশিপে আপনার বার হয়, বাইরের লোক হয়তো জানেও না, সবাই আপনাকে খুব হাসি খুশি, ভীষণ লাইভলি ভাবেন, বা সেভাবে না দেখলেও রাগই কেউ ভাবে না যে আপনার এত রাগ ভেতরে ভেতরে, রিজেন্টমেন্ট আছে, ক্ষোভ আছে। নাম্বার 7 ইজ ইম্পর্টেন্ট, নাম্বার 7, 7 নম্বর কেতুর নম্বর। 7 নম্বর স্পিরিচুয়াল নাম্বার, আধ্যাত্মিক নাম্বার, সিকার বলে।
যার প্রচুর প্রশ্ন, যে সমানে প্রশ্নের উত্তর খুঁজছে। আপনাকে সারা জীবন কেউ বুঝিয়েছে যে আপনার থেকে সে বেটার। আপনার কোনো কেউ, খুব সিগনিফিকেন্ট কেউ, আপনার পার্টনার, আপনার ফ্যামিলিতে কেউ, পারিবারিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে সমানে আপনাকে বুঝিয়ে গেছে যে আপনি ওনার থেকে তো নিচে, আপনি ওনার থেকে তো খারাপ, উনি আপনার থেকে অনেক বেটার। সেটা শিক্ষাগতভাবে হোক, আর্থিকভাবে হোক, কোনোভাবে। আর এটা আপনি নিতে 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 সেই মানুষটার উপর আপনার ক্ষোভ তো এখনো আছেই। আম, কোথাও না আপনার নিজেকে একটা প্রমাণ করার প্রবৃত্তি চলে এসছে যে আমি দেখিয়ে দেবো আমি ওর থেকে বেটার। সরি, হ্যাঁ, আমি ওর থেকে বেটার। আর এখানে একটা কম্প্যারিজন, কম্পিটিশন এনার্জি আছে গ্রুপ 2, অ্যান্ড দ্যাটস নট আ হেলদি থিং। কার সাথে কম্পিটিশন করছেন? যে আপনাকে নিচু করছে, সে এই জন্যই নিচু করছে কারণ তার মনে হয় যে সে অ্যাকচুয়ালি, মানে কি করে বোঝায়, কি হয় না গ্রুপ 2, আমি যদি আপনাকে সমানে বলতে থাকি যে আপনি স্বার্থপর, আপনি খারাপ, অথচ আপনি বুঝতেই পারছেন না যে আমি আপনাকে স্বার্থপর বলছি কেন। বেশিরভাগ ক্ষেত্রে এই জন্যে হয় যে আমি নিজে স্বার্থপর, তাই আপনাকে ওটা প্রজেকশন বলে। তো শিক্ষাগত যোগ্যতায় বা আর্থিকভাবে যদি কেউ আপনার থেকে বেটার হয় আর সেটা সে আপনাকে শো করতে থাকে, তার মানে সে নিজে কোথাও নিজেকে ছোট ভাবে, অন্য কোনো ভাবে, হয়তো দেখতে, শুনতে, বুদ্ধিমত্তায়, ব্যবহারে, হ্যাঁ, মানসিকতায়, সে কোথাও আপনার থেকে নিজেকে ইনসিকিউর ফিল করে বলেই ওই দুটো জায়গায় যেহেতু খুবই মাপকাঠিতে মাপা যায়, ডিগ্রি দিয়ে বা টাকার পরিমাণ দিয়ে মাপতে সুবিধে, তাই ওই দুটোতে উনি আপনাকে আপনার সামনে দেখান যে আপনি ছোট, উনি বড়। আসলে উনি নিজেকে আপনার থেকে ছোট বলে ফিল করেন বলেই অন্য কোনো অ্যাসপেক্টে এই দুটোর জোর দেখাতে চায়। বাট উনি কি চাইছেন আর উনি কি বলেছেন, এত আমার মনে হচ্ছে অনেক বছর ধরে, দীর্ঘদিন ধরে, তাতে আপনার যোগ্যতা, বা আপনি ছোট হয়ে যান না, বা ওনার থেকে কমও হয়ে যান না। ইনফ্যাক্ট যদি শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ হতেই পারে ওনার ডিগ্রি আপনার থেকে বেশি বা ওনার টাকা আপনার থেকে বেশি, তো ঠিক আছে না, আপনার প্রমাণ করার দরকার নেই তাকে আর। ইটস ওকে, ইটস ওকে গ্রুপ 2। ওটা ওনার নিম্ন মানসিকতার পরিচয়। নিজেকে আপনার প্রমাণ করার দরকার নেই যে দেখো আমি পারি, দেখো আমার এই, দেখো আমার সেই। নো, এখানে কোনো কম্প্যারিজন চলছে না। এটা না আপনার ভিতরে কেউ ঢুকিয়েছে বছরের পর বছর। হয়তো ছোটবেলা থেকে দুই ভাই বোনের মধ্যে কম্প্যারিজন করা হয়েছে, বা স্কুলে কম্প্যারিজন পেয়েছেন, বা তারপরে বিয়ের পরে দুই যা, দুই ভাই, দুই, বা আপনার পার্টনার, বা কেউ খুব কাছের কোনো মানুষ আপনাকে কনস্ট্যান্ট ফিল করিয়েছে যে আপনি তার থেকে কম, আপনি তার থেকে নিচে। আর সেটা না আপনার মধ্যে এতটা ইনগ্রেন্ড হয়েছে যে আপনার নিজেকে এটা ভাবতে আজকে ভালো লাগে যে আপনি অন্য কারোর থেকে ওপরে। বাট এরকম কিছু নেই, এখানে কোনো সিঁড়ি হচ্ছে না, কিছুই নেই। তুলনা করাটা বৃথা। যদি আপনি কোনো জায়গায় সত্যি এগিয়ে থাকেন তাহলে অন্য কোনো মানুষ অন্য কোনো জায়গায় এগিয়ে আছেন, এবং এটাই ফ্যাক্ট। সবসময় আপনি আপনার লাইফে কাউকে না কাউকে আপনার থেকে সামনেই পাবেন। তাই মানুষের সঙ্গে কম্পেয়ার করলে বা কম্পিটিশনে নামলে নিজেকে কোথাও তো আপনি কমই পাবেন, তাতে আপনার নিজেরই শান্তি বা সন্তুষ্টি লাইফে আসবে না। চাঁদ খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো গণেশ ঠাকুরও খুব পুজো করেন,
আপনার মনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনি হয়তো কিছু শ্যাডো ওয়ার্কও করেছেন, হিলিং করেছেন, কিন্তু কিছু জিনিস এখনো বাকি থেকে গেছে গ্রুপ টু। কিছু জিনিস বাকি থেকে গেছে। আর এই রাগ, ক্ষোভটা অন্য মানুষের প্রতি বার হয় অন্য জায়গায়, জানেন তো? সিস্টেমে কিছু রাগ আছে। আপনার স্যাক্রাল চাকরাম আর আপনার থ্রোট চাকরা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্যাক্রাল আর থ্রোট। আচ্ছা, এখানে নাম্বার লেখা আছে দেখছি, 125। আমার দিকে তাই মনে হচ্ছে, একটু কাছ থেকে দেখি। ওরমই লাগছে, 125। আমি জানি না, আমি শিওর নই, আমার দিকে যেটা লাগছে আমি সেটাই বলছি। 8 নম্বর, 7 নম্বর, 1, 2, 5। 7 নম্বরটা আগেই এসছে। এখানে 8 আছে, 5, 3, 8, 7, 3। আপনি যথেষ্ট স্ট্রং একজন মানুষ, কিন্তু কোথাও একটা স্টাক ফিল করছেন। যেন মনে হচ্ছে লাইফে আমার মুভমেন্ট হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। একটু শ্যাডো ওয়ার্ক বাকি আছে গ্রুপ টু। আপনি অনেক কাজ করেছেন, আর একটুখানি করে নিতে পারেন। একটুখানি বাকি আছে মনে হচ্ছে আমার। মানে আপনার মধ্যে সেই ক্ষমতা টমতা সবই আছে, আপনি বাস চুজ করছেন না সামহাও। হুম। তো আর আমার কাছে কিছু আসছে না গ্রুপ টু। এই ছিল আপনাদের রিডিং গ্রুপ টু। যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ টু। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।